আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হৃদয় সরকার। লিখেছেন, অজুর সময় ডান হাত দিয়ে পা ধোয়া কি জায়েজ নেই? ডান হাত দিয়ে পা ধোয়া এটা নাজায়েজ কিছুই নয়। মানে ডান হাত অথবা বাম হাত দুটিই ব্যবহার করতে পারেন পা ধোয়ার ক্ষেত্রে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মানে যেটি প্রচলিত নিয়ম সেটা হচ্ছে বাম হাত ব্যবহার করা। কিছু কিছু ক্ষেত্রে বাম হাত ব্যবহার করাটাকে অনেকে পছন্দ করতেন, তার মধ্যে মানে পা ধোয়ার ক্ষেত্রে বাম হাত ব্যবহার করাটাকে মানে পছন্দ করেছেন। কারণ আমরা জানি যে ডান হাত মানে আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তার মধ্যে মানে খাবারের মৌলিক যে কাজগুলো আছে সেগুলো আমরা ডান হাতে করে থাকি। বিশেষ করে মুসলিমরা, জীবনদার ব্যক্তিগণ, ডান হাতে আমরা খাবারের কাজগুলো করে থাকি। সেক্ষেত্রে মানে বাম হাতের জন্য কিছু কাজ আছে, ডান হাতের জন্য কিছু কাজ আছে, যেটি ইসলামিক কালচার আমাদেরকে শিক্ষা দিয়েছে। তার মধ্যে কিছু কাজ আছে যেগুলোকে বাম হাত দিয়ে করা যায়। তার মধ্যে পা ধোয়ার কাজটি যদি কেউ বাম হাত দিয়ে করেন সেটা তার জন্য মানে ভালো, কোনো সন্দেহ নেই, এটাকে অনেকে পছন্দ করেছেন। বাকি ডান হাতে করলে এটি হারাম, নিষিদ্ধ হবে, নাজায়েজ হবে, গুনাহগার হবে, এ ধরনের বক্তব্য সঠিক নয়, নিষিদ্ধ নয় আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও প্রশ্ন করেছেন, নামাজের মধ্যে হাসলে কি অজু নষ্ট হয়? হাসি উজু নষ্টের কারণ নয়। নামাজের মধ্যে হাসেন অথবা বাহিরে হাসেন, রাস্তায় হাসেন অথবা ঘরে হাসেন, হাসির কারণে উজু নষ্ট হবে না। এটা হলো বিশুদ্ধ বক্তব্য। একদল উলামায়ে কেরাম সালাতের মধ্যে যদি অট্ট হাসি দেয়, হাসির প্রকারভেদ আছে, হাসি নিয়ে অনেক দীর্ঘ কথা। অনেক সময় আয়াতে সুন্দর বার্তা পেয়ে তো একটা হাসি চলে আসে মুখে। মানে হাসির মানে বিভিন্ন ধরনের প্রকার রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যদি সালাতের মধ্যে কেউ অট্ট হাসি দেয় তাহলে তার উজু নষ্ট হবে মর্মে একদল উলামায়ে কেরাম তাদের ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। আমরা জানি যে হানাফি ফিকহের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে, কিন্তু এই বক্তব্যটি শুদ্ধ নয়। এই মর্মে যে রেওয়ায়তটি উল্লেখ করা হয় তাকে আবুল আলিয়া রিয়াহি রাহিমাহুল্লাহ থেকে এটি একেবারে মিথ্যা বর্ণনা। কারণ যদি সালাতের মধ্যে অট্ট হাসিটা উজুভঙ্গের কারণ হয় তাহলে অবশ্যই সালাতের বাইরেও সেটা উজুভঙ্গের কারণ হবে। কিন্তু সালাতের বাইরে তারা সেটাকে উজুভঙ্গের কারণ হিসেবে আখ্যায়িত করেন নাই, তাহলে সালাতের মধ্যে কেন উজু নষ্ট হবে? সুতরাং এই থেকে এই কিয়াসটি কোনোভাবেই শুদ্ধ নয়। এটা কিয়াসের দিক থেকেও শুদ্ধ নয়, আবার দলিলের দিক থেকে যেহেতু আবুল আলিয়া রিয়াহির বক্তব্য মানে একেবারেই মানে মিথ্যা বক্তব্য, আহলে হাদিসগণ সনদের দিক থেকে এটাকে মিথ্যা বলেছেন, সুতরাং কোনোভাবেই একথা শুদ্ধ নয় যে এটি বৈধ হতে পারে। আর এটি মাসালা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের একটি বিষয় যেটি সালাতকে বিনষ্ট করবে, আবার সালাতের মধ্যে উজু পর্যন্ত নষ্ট হয়ে যাবে, উজুভঙ্গের একটা মৌলিক কারণ, তাহলে এটা কোনোভাবেই ফিকহুল হানাফিতেও বৈধ নয়। মানে হানাফি উলামায়ে কেরামদের কাছেও এটা বৈধ হবে না যে তারা আবুল আলিয়া রিয়াহির একটা মুরসাল এবং মিথ্যা রেওয়ায়েতকে সামনে রেখে এটাকে দলিল হিসেবে পেশ করতে পারেন। কারণ হলো মানে এখানে সহিহ হাদিস থাকলেও, সহিহ খবরে ওয়াহেদ থাকলেও, মানে বিশুদ্ধ যদি খবরে ওয়াহেদ একজন বর্ণাকারী রেওয়ায়েত থাকে তাহলেও ফিকহুল হানাফিতে এটা দলিল হবে না। কারণ তারা বলেছেন যে যেহেতু সালাত এবং উজু এগুলো সামগ্রিক সম্পৃক্ততার সাথে সম্পৃক্ত মাসআলা, সুতরাং এগুলোর ক্ষেত্রে প্রসিদ্ধ বর্ণনা থাকতে হবে। সুতরাং উজু নষ্টের জন্য এটা প্রসিদ্ধ বর্ণনা থাকতে হবে যে
হ্যাঁ, মানে এই ধরনের রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে, এই ধরনের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এত সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেছেন যে প্রসিদ্ধির মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে এটি উজু নষ্টকারী। তাই আবুল আলিয়া রিয়াহি রাহিমাহুল্লাহ তাআলার যে মুরসাল বর্ণনাটি এখানে দলিল হিসেবে উল্লেখ করা হয়ে থাকে, এটি একেবারেই মানে শুদ্ধ নয়, মোটেও গ্রহণযোগ্য নয়। রক্ত বা বমি বের হলে কি অজু ভাঙবে? না, বমিও যদি আপনি হালকা সামান্য বমি হয়ে থাকে এতে মানে উজু নষ্ট হবে না। রক্ত যদি একটু বের হয়ে থাকে এতে উজু নষ্ট হবে না। বমি যদি ইচ্ছাকৃতভাবে অনেক বেশি মুখ ভরে বমি করে, একদল ওলামায়ে কেরাম বলেছেন যে তাহলে তার উজু নষ্ট হবে। এই মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, যেমনিভাবে রক্তের মাসআলাও আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য এবং মতপার্থক্য রয়েছে। সবশেষে আপনি লিখেছেন, জুমার দিন খুতবার আগ পর্যন্ত যত রাকাত খুশি পড়া যায়, এই নামাজটা কি সুন্নত না নফল? সুন্নত এবং নফল এই দুইয়ের মধ্যে আমরা এখনো পার্থক্য করতে পারি নাই। সুন্নত যেটি সেটাই নফল। মানে সুন্নত বলা হয় তাকে এই অর্থে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। তো তিনি তো এটা অতিরিক্ত নফলই আর পড়তেন। নফল বলতে বোঝায় যেটা ফরজ নয়, এটাকেই নফল বোঝানো হয়ে থাকে। সুতরাং এটি সুন্নত এবং নফল দুইটাই একই কথা, মানে এর মধ্যে তেমন কোনো ধরনের পার্থক্য নেই। আমরা এটাকে মানে বুঝার মানে পার্থক্যের কারণে একটু মিস্টেক হচ্ছে, সেটা হলো ফরজ নয় এই সকল ইবাদতকে নফল বলা হয় থাকে, অতিরিক্ত, এর যেখানে অব্লিগেশন নেই, যেখানে নির্দেশনার মধ্যে বাধ্যতামূলক কোনো নির্দেশনা নেই। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেটা অনুমোদন দেওয়া রয়েছে সেটাকে আমরা সুন্নত বলতে পারি, কিন্তু সুন্নতেরও সবগুলোর মান একই পর্যায়ের নয়। সুন্নতের মধ্যে কিছু কিছুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহগুলো নিয়মিত আদায় করতেন, এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কিছু কিছু সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন কিন্তু নিয়মিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আদায় করতেন, মাঝে মধ্যে আদায় করতেন না, এগুলো হচ্ছে সুনান জাওয়ায়েদ, অতিরিক্ত সুন্নাত। আবার কিছু কিছু বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে নির্দেশনা দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আদায় করেছেন, কখনো আদায় করেন নাই। এগুলো হচ্ছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে ওলামায়ে কেরাম এই আমলগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, এই জন্য এটাকে মুস্তাহাব পর্যায়ে মনে করতেন, মুস্তাহাব পর্যায়ে মনে করতেন। সুতরাং এগুলোর মানে বিভিন্ন ধরনের মান রয়েছে। বাকি সবগুলোই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে নির্দেশনা পাওয়া যায়, সেটাকে সুন্নাহ বলতে কোনো ধরনের বাধা নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী। লিখেছেন, আমি কোনো এক শাইখের ওয়াজে শুনেছিলাম বাংলাদেশে প্রচলিত শিক্ষা সফর হারাম, কেননা সেখানে ছাত্রছাত্রী ও শিক্ষকদের অবাধে মেলামেশার সুযোগ রয়েছে, কিন্তু আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাকে সহ কিছু শিক্ষার্থীদের শিক্ষা সফরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। এখন আপনি কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত বক্তব্য দিন, যা তুলে ধরার মাধ্যমে আমি প্রচলিত শিক্ষা সফর বন্ধ করতে পারবো। হতে পারে কোনো শেখ যদি তার ব্যক্তিগত ইজতিহাদের মাধ্যমে তিনি বলেন যে শিক্ষা সফর হারাম, এটা তার ব্যক্তিগত ইজতিহাদ হতে পারে, তবে শরীয়তের কোনো দলিল শিক্ষা সফরের উপর নেই। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো হাদিস অথবা কোরআনে কারীমের এমন কোনো নির্দেশনা রয়েছে সরাসরি যেগুলোতে শিক্ষা সফরের ব্যাপারে হারাম কথা বলা হয়েছে, এ ধরনের কোনো হাদিস অথবা এ ধরনের কোনো আয়াত নেই। শিক্ষা সফর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মানে যেই সফরটি করা হয় তাকে কোনো শিক্ষণীয় স্পটে অথবা শিক্ষণীয় কোনো শিক্ষামূলক মানে প্রোগ্রামকে সামনে রেখে, কোনো ঐতিহাসিক স্থান, কোনো শিল্প কারখানা যেখান থেকে একটা তারা অভিজ্ঞতা অর্জন করবে, অভিজ্ঞতা বা একটা শিক্ষা নিতে পারবে এই ধরনের। আর এই সফর ইসলামী শরীয়তের মধ্যে শিক্ষামূলক সফর মানে সফর লি তালাবিল ইলম অথবা মানে লি হুসুল তালিম, মানে শিক্ষা জ্ঞান অর্জন করার জন্য, মানে শিক্ষা লাভ করার জন্য যদি সফর হয় থাকে, এটা হারাম হওয়ার প্রশ্নই আসে না। বরং এটা ইসলামী শরীয়তের মধ্যে যদি সেই শিক্ষাটি যদি মানব কল্যাণের শিক্ষা হয় অথবা ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত হয়, তাহলে সেটা কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর হবে। ইসলামী শরীয়তের মধ্যে এই সফর মর্যাদাপূর্ণ সফর হবে। এমনকি হতে পারে যে এই সফর মানে খুরুজ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়ার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা লাভ করতে পারে। সুতরাং এটাকে হারাম কমন বলে দিলেন, কি বুঝলেন? কোন ক্ষেত্রে আপনি এটাকে কমন করে দিলেন, হারাম করে দিলেন? সেটা কি আপনি ভালো করে বিবেচনা করেছেন? আসেন এরপরে মাসআলাটি যেটা সেটা হচ্ছে এই
শিক্ষা সফরের ধরন কি এক হবে সবগুলো? কেন এক হবে? প্রশ্নই আসে না। শিক্ষা সফরে যদি মানে সেখানে অবাধ মেলামেশা করতে যাবে কেন? লক্ষ্য ছিল না শিক্ষা সফরের কর্মসূচি, সেখানে তো অবাধ মেলামেশা কোনো কর্মসূচি নেই। যদি সেখানে সুনির্দিষ্টভাবে কর্মসূচি, শিক্ষা সফরের যদি উদ্দেশ্য হয় শিক্ষা, তাহলে সেখানে অবাধ মেলামেশা প্রশ্নই আসে না। তাহলে তো এটা শিক্ষা সফর নয়। মানে আপনি যদি মনে করেন যে যে সমস্ত শিক্ষা সফরের মধ্যে অবাধ মেলামেশার বিষয়টি রয়ে গিয়েছে, মানে তো বিভ্রান্ত হয়ে গেল, তাহলে এটা পথচ্যুত হয়ে গেল। এটা একটা হারাম সফর হবে। আর প্রাতিষ্ঠানিকভাবে কোথাও আসলে এটাকে এস্টাবলিশ করার বৈধতা নেই। মানে এই ধরনের সফর যে ছেলে মেয়েদেরকে নিয়ে যাবে, অবাধ মেলামেশা করবে কোনো দায়িত্বহীনভাবে, কর্মসূচি বাইরে চলে যাবে, হ্যাঁ, এটা তো আসলে কোথাও হওয়ার কথা না। যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ভুল, হয়ে থাকলে সেটা অবশ্যই ভুল। হ্যাঁ, যদি আপনি কনফার্ম হন, নিশ্চিত হন যে এই ধরনের সফরে গেলে মানে অবাধ মেলামেশা আছে এবং এই ধরনের সফরে গেলে খারাপ কাজের মানে সমূহ সম্ভাবনা রয়ে গিয়েছে, তাহলে অবশ্যই এই সফরে আপনার জন্য যাওয়া হারাম, কোনো সন্দেহ নেই। এই সফরকে মানে হারাম করা যায় নেই, কিন্তু এই সফরে অংশগ্রহণ করা আপনার জন্য হারাম, কারণ এই সফরে আপনি যেতে পারবেন না। কিন্তু সফর মানে হারাম এই কথা বলা যায় নেই, কারণ সফরের নির্দিষ্ট কারণ হওয়ার কারণে, নির্দিষ্ট কারণ থাকার কারণে হারাম করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। শিক্ষা সফর শুধু শিক্ষা সফরই নয়, আমাদের অনেক সফরই বোধ হয় কখনো কখনো পথচ্যুত হয়ে যায়, লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। সেটা আমাদের জন্য দুঃখের বিষয়। তাই বলে কি শিক্ষা সফরকে আমরা ঢালাওভাবে হারাম ঘোষণা করতে পারি? এখানে এসে আপনি কথা বলছিলেন। জি, আমি যেটা বলছিলাম সেটা হলো সফর বেজাতিহি, মানে সফর যেটাকে বলা হয় ট্যুর অথবা ট্রাভেলিং, এটা মানে এমনি মানে ইসলামী শরীয়তের মধ্যে বৈধ, জায়েজ, ইসলাম এটাকে অনুমোদন দিয়েছে। এটাকে কোরআনে কারীমের মধ্যে মানে শুধু অনুমোদন দিয়েছে তা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরের মর্যাদার কারণে, সফরের বিশেষত্বের কারণে, কারণ সফর মানুষের বিভিন্ন দিক থেকে ক্লান্তি, শ্রান্তি এবং কষ্ট নিয়ে আসে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফরের মধ্যে সালাতকে কসর করতে বলেছেন, মানে অনুমোদন দিয়ে দিয়েছেন, সহজ করে দেওয়া হয়েছে। তাই সফর এখানে হারাম কিছুই নেই। হারাম হচ্ছে এখানে কন্টেন্ট, ভিতরের বিষয়বস্তু। বিষয়বস্তু যদি অবাধ মেলামেশা হয়, বিষয়বস্তু যদি মানে নারী পুরুষ বেপর্দা অথবা বেহায়াপনা হয়, তাহলে অবশ্যই এখানে এই যাওয়াটা আপনার জন্য হারাম হবে। আপনি সেখানে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে প্রতিষ্ঠানকে শিক্ষা সফরের মানে এই ঘোষণার সাথে শিক্ষা সফরের কর্মসূচি এবং এর বৈশিষ্ট্য কী হবে সেটাকে ক্লিয়ার করতে হবে। অবশ্যই ক্লিয়ার করে বলে দিতে হবে যে শিক্ষা সফরে এই এই প্রোগ্রাম এবং এই এই বৈশিষ্ট্য, মানে এভাবে যেতে হবে, এই শৃঙ্খলা এখানে থাকতে হবে। যদি এমন শৃঙ্খলা থাকে যেখানে কোনো ধরনের লঙ্ঘন নেই, কোনো ধরনের অবৈধ কিছুই নেই, তাহলে সেখানে যেতে ইসলামী শরীয়তের মধ্যে সামান্যতম কোনো বাধা নেই। কারণ ইসলাম কোনোভাবেই হারাম জিনিস মানে হালালকে হারাম করেনি, আর কারোর জন্য জায়েজ নেই হালালকে হারাম ঘোষণা দেয়া। আবার কোনোভাবেই হারাম কাজকে বৈধ করার সুযোগ নেই। যদি কোনো হারাম বিষয় এখানে ঢুকে যায়, ওই বস্তুর কারণে সেই শিক্ষা সফরে যাওয়াটা হারাম হবে। কিন্তু ওই বস্তু যদি শিক্ষা সফর থেকে উঠে নেওয়া হয়, হারাম বিষয় না থাকলে শিক্ষা সফর হারাম হবে। যেমন খালোয়া, মানে একান্ত, মানে নারীদের সাথে অভিসার, একত্রিত হওয়া, একান্তে যাওয়া, যেমন ইখতিলাত, মানে ফ্রি মিক্সিং, শিক্ষা সফরে দুজন হারিয়ে গেলেন, হারিয়ে অন্যদিকে চলে গেলেন, পরস্পর মানে একেবারে মেলামেশা করা, তারপরে বেপর্দা হয়ে নারীদের সাথে মানে বিভিন্ন ধরনের মানে কাজে লিপ্ত হওয়া, যেগুলো প্রকাশ্য ইসলামী শরীয়তের মধ্যে হারাম। এ ধরনের কাজে যদি মানে প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাহলে সেই শিক্ষা সফর হারাম হবে। কিন্তু প্রোগ্রামের বাইরে যেমন দুজন লোক গিয়েছে, তারপরে তারা গিয়ে সেখানে খারাপ কাজ করেছে, এর জন্য শিক্ষা সফর হারাম, তাহলে এই কাজটা তাদের জন্য হারাম হবে। খেয়াল রাখতে হবে যে প্রোগ্রামের মধ্যে যদি মানে আমরা যে কাজগুলো বলেছি হারামগুলো যদি এসে যায়, তাহলে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করা অবশ্যই হারাম হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে উপস্থিত না থাকলে জরিমানা আদায় করা হয়,
এটা নেওয়া কি জায়েজ? কেউ যদি এই জরিমানার টাকা না দেয় তাহলে এর বিধান কি? আর এই টাকা ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ভোগ করা কি জায়েজ? হ্যাঁ, এটি জায়েজ। কারণ হচ্ছে আমরা মানে এত বেশি গাফিল অমনোযোগী হয়ে গিয়েছি যে শাস্তি না থাকলে আমরা জিনিসকে গুরুত্ব দেই না। ফলে যদি শাস্তি না থাকে তাহলে দেখা যাবে যে শিক্ষার্থী সময় মতো উপস্থিত হবে না, সময় মতো ক্লাস করবে না এবং যাই খুশি তাই করবে। ফলে প্রতিষ্ঠানের শৃঙ্খলার জন্য মানে এই ধরনের কাজ মানে করা যায়। এই ক্ষেত্রে শিক্ষার্থীরও কল্যাণ রয়েছে। মানে এই যে শিক্ষার্থীর উপর জরিমানা করা হচ্ছে, শিক্ষার্থী হয়তো মনে করে কেন আমার উপর জরিমানা করতেছে, কিন্তু শিক্ষার্থীর কল্যাণে করা হচ্ছে। তো আপনি যদি সময়মতো উপস্থিত হন আপনাকে তো জরিমানা দিতে হবে না, তাহলে আপনি সময়মতো উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করুন। তাই এই ক্ষেত্রে আপনার জরিমানা করা জায়েজ ইসলামী শরিয়া অনুযায়ী। এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মজমু ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং তিনি এটাকে জায়েজ বলেছেন। একই মাসআলা শেখ ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনিও জায়েজ বলেছেন। এবং এটা জুমহুর ওলামায়ে কেরামের বক্তব্য, অনেক ওলামায়ে কেরামের বক্তব্য। এই মাসআলা একটু দীর্ঘ আলোচ্য বিষয়, বাকি আমরা সংক্ষেপে শুধুমাত্র আলেমদের বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। দ্বিতীয় যে মাসআলাটি বা দ্বিতীয় যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে এরপরে মানে যেই টাকা গ্রহণ করা হবে জরিমানার টাকা, এটা কি শিক্ষকরা ভোগ করবে? এর আগে একটি বিষয় আছে, ওই জরিমানার টাকা যদি কোনো শিক্ষার্থী দিতে না চায় তার বিধান কি হবে? না, শিক্ষার্থী দিতে বাধ্য, শিক্ষার্থী দিতে বাধ্য, দিতে হবেই। অন্যথায় শিক্ষার্থীর মানে জরিমানার টাকা না দিয়ে তো শিক্ষার্থী দিতে না চায় তখন স্কুলের শৃঙ্খলা লঙ্ঘনের যে দায় রয়েছে সেই দায় তাকে মানে স্কুল তাকে বহিষ্কার করতে পারবে এবং তার উপর জরিমানাও আরোপ করতে পারবে। সুতরাং মানে শিক্ষার্থী দিতে না চায় এই প্রশ্ন এখানে আসবেই না, কারণ হচ্ছে অপরাধও করবে আবার অপরাধের উপর সে গোড়ামিও করবে, এটা কোনোভাবে বৈধ হতে পারে না। তাকে শৃঙ্খলা অবশ্যই মেনে নিতে হবে। এখন যেটা আপনি বলছিলেন যে শিক্ষকদের ভোগ করা, এই টাকাটা শিক্ষকরা ভোগ করবে না, এই টাকা শিক্ষকরা ভোগ করবে না, বরং এই টাকা প্রতিষ্ঠানের যে সমস্ত কল্যাণমূলক কাজ রয়েছে, যে সমস্ত চ্যারিটি কাজ রয়েছে প্রতিষ্ঠানের, সেই ধরনের কাজে এই টাকা ব্যয় করবে। কারণ হচ্ছে এই ইনকামটা প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে যে ইনকাম, সেই ইনকামের অতিরিক্ত, সেই ইনকাম নয়। আর যেহেতু মানে জরিমানার মাধ্যমে এই ইনকামটা নেওয়া হয়েছে, সেক্ষেত্রে প্রতিষ্ঠান শুধুমাত্র এটাকে প্রাতিষ্ঠানিক চ্যারিটি অথবা প্রাতিষ্ঠানিক যে সমস্ত মানে কল্যাণমূলক কাজ আছে সেই কল্যাণমূলক কাজে ব্যবহার করবে, শিক্ষকরা ভাগ বাটোয়ারা করে এটি নেবে না। তাহলে এখানে এই প্রশ্ন থেকে এসে যাবে যে মূলত শিক্ষকরা এই ধরনের জরিমানার আবিষ্কার করেছে এই উদ্দেশ্যে যে ছাত্ররা দেরি করে আসলে শিক্ষকরা কিছু টাকা পাবে মানে, এবং শিক্ষকরা সেই টাকা নিজেরা বন্টন করে নেওয়ার জন্য চেষ্টা করবে। ফলে এখানে মানে একটা বড় ধরনের কোশ্চেন এসে দাঁড়াবে, শ্রদ্ধা থাকবে না। সেটা হলো শিক্ষকরা উদ্দেশ্য হবে শিক্ষকদের মানে জরিমানা, ছাত্রদের মানে উদ্দেশ্য হবে ছাত্ররা শিক্ষকদের জরিমানা ফাঁকি দেয়া। ফলে এখানে আসলে আরও বিশৃঙ্খলা তৈরি হবে, যেটি প্রাতিষ্ঠানিকভাবে বড় ধরনের বিশৃঙ্খলা। আর শিক্ষকরা সবসময় চাইবে যে ছাত্রের উপর মানে কীভাবে জরিমানা আরোপ করা যায়, মানে যেহেতু শিক্ষকের ব্যক্তিগত মাসলাহাত, ব্যক্তিগত স্বার্থ এর সাথে জড়িত। ফলে এই কাজটি মানে এগুলো মানে কোনোভাবেই মানে শিক্ষকরা এখান থেকে বন্টন করে নিতে পারবে না। শিক্ষকরা যদি এখান থেকে বন্টন করে নেয় তাহলে শিক্ষকদের জন্য এটি হারাম হবে, কারণ শিক্ষকরা মানে ছাত্রদের উপর এইভাবে একটা জুলম করার একটা সুযোগ পেয়ে যাবে, যেটি ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না। আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন অনেক সময় প্রতিষ্ঠানের অফিসিয়াল অনেক কাজের জন্য টাকা দিতে হয়, কিন্তু অনেক শিক্ষার্থী তা দিতে না পারায় রাজনৈতিক বা দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে তা কর্তৃপক্ষের কাজ থেকে কমিয়ে নেয় বা মাফ করিয়ে নেয়, এটা কি জায়েজ? আর ওই কাজের বিনিময়ে অনেক সময় ওই ব্যক্তিকে কিছু টাকা দিতে হয়, এটি কি জায়েজ? না, দুই কাজই জায়েজ নেই। আপনি যে দুইটা কাজ বলেছেন দুইটা কাজই জায়েজ নেই। মানে ফাঁকি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে আপনি একটা প্রতারণার আশ্রয় নিলেন, তারপর আবার রাজনৈতিক মানে মানে এখানে একটা মানে অবৈধ প্রক্রিয়ার
মানে ধারস্থ হলেন, আবার অবৈধ প্রক্রিয়া করতে গিয়ে আরেকটা অবৈধ প্রক্রিয়া, মানে একটা মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যা, একটা অপকর্মকে ঢাকার জন্য মানে আরও অপকর্মের আশ্রয় গ্রহণ করা, এগুলো ইসলামী শরীয়তের মধ্যে একেবারেই হারাম। যদি আপনার পক্ষে আর্থিক অসচ্ছলতার কারণে দিতে না পারেন, আপনি বলবেন যে আমার পক্ষে সম্ভব নয়, সেই কারণটি উল্লেখ করে আপনি দরখাস্ত করবেন, কর্তৃপক্ষ অবশ্যই বিবেচনা করবে। কিন্তু আপনি যে মানে কথাগুলো বলেছেন, মানে এটা হচ্ছে মূলত কোনো ধরনের কজ নেই, বরং তিনি মানে উদ্দেশ্য হচ্ছে এটা এড়িয়ে যাওয়া এবং শৃঙ্খলা নষ্ট করা। এই শৃঙ্খলা নষ্টের অবৈধ পদ্ধতিটাকে মানে বৈধ করার জন্য তিনি আরও অনেকগুলো অবৈধ পদ্ধতিকে কী করেছেন, এখানে নিয়ে এসেছেন। সকল প্রকার অবৈধ পদ্ধতি ইসলামী শরীয়তের মধ্যে হারাম। খেয়াল রাখতে হবে যে যেখানে কোনো ধরনের প্রতারণা রয়েছে, কোনো ধরনের ধোঁকাবাজি রয়েছে, কোনো ধরনের অবৈধ মানে কাজের আশ্রয় রয়েছে, ইসলামী শরীয়তে এই সব কিছুই হারাম, এইসব কিছু হারাম। তো আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.bd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে শিক্ষা প্রতিষ্ঠান, বিধিবিধান, কার্যকর ইত্যাদি বিষয়ে আমরা প্রশ্ন পেয়েছি, আমরা সঙ্গত জবাব দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান আলো ছড়াবে, সেখানে কেন অন্ধকার থাকবে? শিক্ষা প্রতিষ্ঠানে যদি অন্ধকার থাকে, শৃঙ্খলা ভঙ্গ হয়, তাহলে জাতির মেরুদণ্ড কিভাবে শক্ত হবে? তাই বোধে এখানে আমাদের আরও ভাবা দরকার এবং সঙ্গত আচরণে উদ্বুদ্ধ হওয়া প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।